আমি বলছি যে বিবাহ করাতে পারবো, তবে বিবাহ হবে না। আসলে বিবাহটা সহি হয় নাই। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝতেই চাচ্ছে না। পরে তারা যেভাবে বলছে সেভাবে বিবাহ করে দিয়ে আসছি, আসলে বিবাহ হয় নাই। গত কয়েকদিন আগে একটা বিবাহ করানোর জন্য আশেপাশে এক জায়গায় গিয়েছিলাম। বিবাহটা হলো এরকম, ছেলে বাইরে থাকে, মেয়ে থাকে দেশেই, বিবাহ করাতে হবে। স্বাভাবিকভাবে আমরা যে বিবাহগুলো পড়াই, বিবাহের নিয়ম হলো সাক্ষী উপস্থিত থাকতে হবে, দেনমোহর নির্ধারণ করতে হবে, এবং ইজাব এবং কবুল, প্রস্তাব দিতে হবে একজন, আরেকজন কবুল করতে হবে, এটা পাওয়া যাইতে হবে। সাথে সাথে উপস্থিত থাকা, এটাও জরুরি। মেয়ে তো উপস্থিত থাকে না, মেয়ের পক্ষ থেকে অনুমতি ইজিন নিয়ে নেওয়া হয় উকিল, মেয়ের পক্ষ থেকে একজন উকিল থাকে। ঠিক তেমনিভাবে ছেলে যদি বাইরে থাকে, দেশে না থাকে, সহি পদ্ধতি হলো এটা, ভিডিও না, মোবাইলের মাধ্যমেও না, শরীয়ত এটাকে গ্রহণ করে না। সহি পদ্ধতি হলো এটা, ছেলে সেখান থেকে কথার মাধ্যমে দেশে কথা বলবে কারোর সাথে, চাই সে তার ভাই হইতে পারে, অথবা বাবা হতে পারে, অথবা তার ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন হতে পারে। ছেলে একজনকে উকিল নিযুক্ত করবে, উকিল বানাবে, যে তুমি আমার পক্ষ থেকে বিবাহ করিও, কবুল করিও। তাহলে যিনি বিবাহ পড়াবেন তিনিও এই কথা তাকে বলে দিবেন যে তুমি বলো আমি অমুকের পক্ষ থেকে, যে বিদেশে আছে তার পক্ষ থেকে উকিল হিসাবে কবুল করলাম। তাহলে বিবাহ কি বাংলাদেশে যে কবুল বললো সে করলো, না যে বিদেশে আছে সে করলো? যে বিদেশে আছে সে করলো। এটা হলো সহি পদ্ধতি। আর মোবাইলে সরাসরি ভিডিও এগুলোই শরীয়ত সম্মত নয়, এগুলো শরীয়ত গ্রহণ করে না। এই জন্য এই সহি পদ্ধতি আমি অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝতেই চাচ্ছে না। পরে তারা যেভাবে বলছে সেভাবে বিবাহ করে দিয়ে আসছি, আসলে বিবাহ হয় নাই। আমি বলছি যে বিবাহ করাতে পারবো, তবে বিবাহ হবে না। আসলে বিবাহটা সহি হয় নাই। এখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী হলো, তখন কথাবার্তা প্রত্যেকটা সওয়াব হবে। স্বামী স্ত্রী যদি কথা বলে, মোবাইলে হোক অথবা স্বাভাবিকভাবে হোক, প্রত্যেকটা কথায় নেক হয়, সওয়াব হয়। আর যদি অবৈধভাবে স্বামী স্ত্রী ছাড়া কথা বলে, প্রত্যেকটা কথার জিনা হয়, কথার গুনাহ হয়। আমি এই কথাটা বললাম যে এখন যদি স্বামী স্ত্রী হয়ে যায়, প্রত্যেক কথায় সওয়াব হবে। স্বামী স্ত্রী তো হলো না, আমি বিবাহ করাইলাম, এবং কথা তো আগের মতোই রয়ে গেল, আগের মতোই গুনাহ হইতে থাকবে। তো এই জন্য সহি পদ্ধতি হলো, বাহিরে যে থাকবে, মেয়ের পক্ষ থেকে যেভাবে একজনকে উকিল বানানো হয়, মেয়ে আসে না, ওই একজন আসেন উকিল হিসাবে, ঠিক ছেলে একজনকে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে উকিল নির্ধারণ করবে, ওই উকিল উপস্থিত থাকবে, এই উকিলের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হবে, এই বিবাহ সহি হয়ে যাবে। দেশে আসার পরে আর কোনো বিবাহ লাগবে না। অনেক সময় দেখা যায় এভাবে বিবাহ হয় ভিডিও করার মাধ্যমে, পরে আসলে আবার দেশের মধ্যে বিবাহ করায়, ওই বিবাহেরও প্রয়োজন নাই। বরং উকিলের মাধ্যমে যদি বিবাহ করানো হয়, স্বাভাবিক যে পদ্ধতিটা বললাম শরীয়ত সম্মত পদ্ধতি, এই পদ্ধতিতে যদি বিবাহ করানো হয়, তাহলে পরবর্তীতে তারা বিবাহের কোনো প্রয়োজন নেই, বিবাহ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার আমল করার তৌফিক দান করেন। যারা কবুল জুমা